হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলি ছোট ছোট সেটিংস, কিন্তু সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সেগুলো যদি না জানা থাকে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা অনেক বিপদে পড়ে যাই। তো চলুন শিখে নিই এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কী এবং এর উপকারিতা কী। তো তার আগে সকল বন্ধুকে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম আমরা কিছু ইম্পর্টেন্ট ভিডিও, যেগুলো মানুষের ব্যবহারে এবং কাজে লাগে, সেরকম কিছু ভিডিও বানাই। ঠিক আছে বন্ধুরা, তো সকলকে আমার এই অনুরোধটা রাখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমাদের নতুন ভিডিও পর্বে যাওয়া যাক। আজকে হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা যে আলোচনা করব সেগুলো দেখা যাক। তো আমরা হোয়াটসঅ্যাপে এলাম। হোয়াটসঅ্যাপে আসার পর আমরা অনেক সময় চাই আমাদের পেছনে যে ব্যাকগ্রাউন্ডে যেন ঝাক্কাস হয়, যে কোনো ধরনের ফটো, বা আমি আমার নিজের ফটো সেভ করতে চাই, সে ব্যাকগ্রাউন্ডে নিজের ফটো বা অন্য কোনো ঝাঁকাস থেকে ফটো তুমি সেভ করবে কীভাবে? তো তার জন্য আপনি বাইরে আসুন। বাইরে আসার পর এখানে আসবেন থ্রি ডটস লাইনসে এখানে আসার পর ক্লিক করুন। ক্লিক করার পর সেটিংসে আসুন। সেটিংসে আসার পর যেটা আপনাকে করতে হবে সেটা হলো চ্যাট অপশানে আসুন। চ্যাট অপশানে আসার পর এখানে ওয়ালপেপার বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আসুন। এই ওয়ালপেপারে ক্লিক করুন। ধরো তুমি তোমার ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে চেঞ্জ করবে, যে কোনো ছবি লাগাতে পারবে। তো গ্যালারিতে আমি এলাম। গ্যালারি থেকে আমি আমার একটা পছন্দ মতো ফটো সিলেক্ট করছি, যেটা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখাবে। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিলাম। এই ফটোটাকে আমি সেট করলে সেটা আমার ব্যাকগ্রাউন্ডে দেখাবে। তো চলুন দেখা যাক, আবার একবার রিভিউ দেখে নিই একবার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যেই ফটোটা সিলেক্ট করেছিলাম সেটা আমার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেছে। আগের ফটোটা আর নেই, বর্তমানে যে ফটোটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই আছে। তো 2 নম্বর সেটিং অপশানে যাওয়া যায়। 2 নম্বর সেটিংসে যাওয়া আপনাকে থ্রি ডট লাইনসে আসতে হবে, সেম জায়গায়। তারপর আসার পর আপনাকে আসতে হবে সেটিংসে আসার পর আপনাকে আসতে হবে চ্যাট অপশানে। চ্যাট অপশানে অনেক সময় হয় কি আমাদের, যে অনেকগুলো আমাদের মোবাইলে গ্রুপ আছে, বা আবার কিছু কিছু বন্ধু আছে যারা মাঝে মাঝে আজে বাজে ফটো পাঠায় বা ভিডিও পাঠায়, সেগুলো গ্যালারিতে শো করে। আবার অনেকে চায় যে সেগুলো না শো করে। তো আমার মতো যারা বন্ধু অনেকে চায় না যে আজে বাজে ফটো বা কিছু বা কিছু খারাপ জাতীয় জিনিস যেন গ্যালারি খুলেছিল, যারা গ্যালারিতে শো না করে, সেখানে হোয়াটসঅ্যাপেই থেকে যায়। তার জন্য তুমি কী করবে? তার জন্য তোমাকে এখানে যে একটা অপশান আছে, এটা সবারই অন থাকে, এটা অলরেডি আমার বন্ধ করা আছে। এখানে আপনার যে চেকপোস্টে যে রাইট চিহ্ন থাকে সেটাকে আপনি তুলে দিন। তারপর আপনি যে গ্রুপ থেকে বা যে বন্ধুর কাছ থেকে যে ভালো, সবথেকে খারাপ যে জিনিসগুলো পাও সেটা যাতে না আসে বা গ্যালারিতে শো না করে, তার জন্য আপনাকে আসতে হবে তো সেই গ্রুপে। তো এই গ্রুপে আমার কিছু বাজে বাজে ফটো পাঠিয়ে, সেগুলো আমার গ্যালারিতে শো করবে না, কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে। তারপর আমি ঠিক এই জায়গাটাতে ক্লিক করুন। এই জায়গাটাতে ক্লিক করার পর আপনাকে এখানে মিডিয়া ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি এখানে নো করে দিন। নো করলে কি হবে আপনার? নো করলে আপনার যে বাজে বাজে ফটো বা সে বন্ধু তোমাকে কিছু যে পাঠায়, সেই জিনিসগুলো তোমার গ্যালারিতে শো করবে না, কেউ দেখতে পাবে না, কিন্তু হোয়াটসঅ্যাপে থাকবে সেটা। এবার আমরা 3 নম্বর সেটিংসে যাব। 3 নম্বর সেটিংসটা কি? 3 নম্বর সেটিংসটা আপনারা দেখাচ্ছি। এখান থেকে আমরা যাব নোটিফিকেশানে আসার পর যেটা আমাদের কিছু করণীয় কাজ আছে, সরি বন্ধু, চ্যাট অপশানে আসবো। চ্যাট অপশানে আসার পর যেটা হচ্ছে আমাদের এন্টায়ার, এই অপশানটা আমাদের কাছে অনেকের কাছে অজানা। এই অপশানটার জন্য আমরা এটা কী কাজে লাগে, তো আমি তোমাকে লাইভ পেছনে ব্যাক করে গিয়ে দেখাচ্ছি। আমি তোমাকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে একটা হয় এসএমএস টাইপ করব। এসএমএস টাইপ করার সময় আমার যে সেন্ডটা দেখতে পাচ্ছি ওপরে আছে, ঠিক আছে। আমি ধরো যে সেন্ড করবো, এটাকে শর্টকাটে সেটাকে যেটা নিচে যেটাকে এটাকে যেটা টিপছি, ঠিক আছে, এটাই সেন্ড বাটনটা আমি এখানে নিয়ে আসবো। তার জন্য ওটা ওখানে ছিল। তো আমরা দেখা যাক, দ্বিতীয়বার আমরা ওর মধ্যে যাই। সেটিংসে এলাম। সেটিংসে আসার পর চ্যাট অপশানে এলাম। চ্যাট অপশানে আসার পর এখানে চেকপোস্টে ক্লিক করলাম। চেকপোস্টে ক্লিক করলে তোমার যে সেন্ড বাটনটা ওপরে ছিল, মেসেজ সেন্ড বাটনটা, সেটা বন্ধুরা দেখো অলরেডি সেটা নিচে চলে এসেছে। তাহলে ডবল সেটিংস, আমি ওপর থেকে নিচে থেকেও পাঠাতে পারবো, নিচে থেকে উপর থেকেও পাঠাতে পারবো, আর এখান থেকেও আমার যাবে। তো বন্ধুরা বুঝতে পারলেন শর্টকাটটা এটা ওখানকার।
তো এটা অনেক সুবিধা হয়, অনেক সময় পরে হাত না নিয়ে যায় নিচ থেকে সেটা কাজ হয়ে যায়। তারপরের সেটিংস যেটা হচ্ছে অনেক সময় আমরা নাম্বার চেঞ্জ করি হোয়াটসঅ্যাপে। অনেকে আবার কি করে হোয়াটসঅ্যাপ ডিলিট করে নতুন করে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে তখন সে আবার নতুন করে অ্যাকাউন্ট করে। তো হোয়াটসঅ্যাপ ডিলিট না করে কিভাবে তুমি তোমার পুরনো নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার যুক্ত করবে, তার জন্য আমরা যাবো সেটিংসে আসার পর আসতে হবে অ্যাকাউন্টে আসার পর চেঞ্জ নাম্বার বলে যে অপশন আছে সেই নাম্বারে। তারপর এখানে আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওল্ড ফোন নাম্বার, একটা হচ্ছে নিউ ফোন নাম্বার। এখানে আপনি একটা ওল্ড ফোন নাম্বার দেবে, তারপর একটা নিউ ফোন নাম্বার দেবে, তারপর নেক্সট করবে। নেক্সট করার পর আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তারপরে সাবমিট করবে, তোমার তাহলে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আপনার যে ওল্ড ফোন ছিল সিম কার্ডটা সেই নাম্বারে একটা ওটিপি যাবে, ঠিক আছে বন্ধুরা, এখান থেকে তোমার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া আরেকটা কি যেটা সেটিংস আছে, অনেক সময় আমরা দেখেছি নেট খোলা থাকলে আমার বন্ধুরা যাই কিছু পাঠাক, বন্ধুরা গ্রুপে বলো এমনি পার্সোনাল কিছু বলো, সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। অনেক সময় গ্রুপে অনেক কিছু ভিডিও ফটো ছাড়ে, সো সেটা নেট খোলা থাকলে সেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, এর ফলে অনেকটা নেট শেষ হয়ে যায়। তো এটাকে তোমরা কীভাবে বন্ধ করবে, যে যখন আমি তাকে ডাউনলোড করার পারমিশন দেবো তার উপরে ক্লিক করবো তখনই সে ডাউনলোড হবে, তার আগে নেট খোলা থাকলে কোনো মতে সে ডাউনলোড হবে না। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই সেটিংসটা সেটা কোথায় আছে। এটা সেটিংসের মধ্যেই আছে, যেটা আছে বন্ধুরা তোমার দেখাচ্ছি। এখানে আছে যে ডাটা ইউজেস বলে যে অপশান আছে, ডাটা ইউজেস অ্যান্ড স্টোরেজে আসবো। স্টোরেজে আসার পর যেটা আমাদের করণীয় কাজ আছে সেটা এখানে আছে, হোয়েন ইউজিং মোবাইল ডাটা। এটা যদি আপনার প্রত্যেকটাতে চেক পোস্ট অন করা থাকে তাহলে আপনার কি হবে, যখনই আপনার নেট খোলা থাকবে, ধরো আপনার কোনো বন্ধু কোনো একটা ভিডিও বা ফটো পাঠিয়েছে, সেটা অটোমেটিক কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর চেক পোস্ট যদি আপনি তুলে নেন এখান থেকে, তাহলে সেটা আপনি যখনই সে ফটোর উপর বা ভিডিওর উপর গিয়ে ক্লিক করবেন তখনই সেটা ডাউনলোড হবে। এতে আপনার সুবিধা কি, এতে আপনার অনেকটা নেট এমবি সেভ হয়ে যায় এবং ফালতু যেগুলো জিনিস আপনাকে ডাউনলোড করার প্রয়োজনও মনে হয় না। তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা কাউরি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে।